পাখি মামা তো ভিন্ন, কিন্তু এখন আমি ফেলে হয়ে গেছি, তাই না বাবা? কারণ একদিন দন্ত লড়িবে, কেশো পাকিবে, যৌবনে পড়িবে ভাটি, কমিয়া কমিয়া খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। বাবা, তো আমি ছোট্ট করে একটা গান করব, অল্প একটু। এই গানের তালে তালে আপনি কিন্তু খেলাটা অ্যাকশন যে দেখাবেন। আর খেলা যদি হয়ে যায়, আপনারা দেখতে পান, আপনাদের চোখ কান থাকবে আমার মাইকের দিকে, আর চোখ থাকবে খেলোয়াড়ের দিকে। আমি সুন্দর পরিচিত অল্প একটু গান, খেমটা তালে আপনি যে তাল প্রথমে বাজিয়েছেন ওই তাল বাজান তো দেখি। চেষ্টা করেছ সৃষ্টি, তুমি চেষ্টা করেছ সৃষ্টি, ভক্তের অধীন তুমি ভগবান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তালি তো দেন একজন, তালি কোথায়? ও তো গলায় লাগিয়ে বাঁকা করলো, তাই না? অনেকে এটা প্লাস্টিকের রড না বাবা, তাই না? ছেলেটা কই একটা হাতে দাও, ওই মুরব্বী একটু টেনে দেখেন তো সোজা করা যায় কিনা। এবার ছেলেটাকে আসলে রড না প্লাস্টিক, কাকে ঠিক আছে তো রড তো নাকি? না ধন্যবাদ। না অনেকে কয় প্লাস্টিকের রড, আমরা যে ডিসকভারি চ্যানেলে যে দেখি তামিল বাংলা ছবিতে বাইঙ্গে জিরো ফলায়, কিন্তু পরে দেখা যায় ওটা ফোমের, কি এরকম আছে না? তো ওইরকম কিছু মনে করা যাবে না। সার্কাস বাস্তব যেটা খেলা, দীর্ঘদিন সাধনা করার পর অর্জন করেছেন এই খেলা। এবার দেখবেন ওই যে সামনে কাচের কিছু প্লাস্টিক দেখা যাচ্ছে, ওই যে লম্বা প্লাস্টিক, ওটা কি প্লাস্টিক না কাচের? কি কাকে কাচ না? টিউবলাইট আগে যে জ্বলতো, খালি গায়ে বাস্ট করে দেখাবে। এবং মানুষ কি করে আগুন খায় গল্প শুনেছেন, অনেকে ইউটিউবে ফেসবুকে দেখেছেন। আজকে এই খেলাটা আপনারা সরাসরি ছেলেটা করে দেখাবে। তারপরে নাম্বার সমস্যা নেই, মাঝখানে যদি আজান হয়, আজান চলাকালীন খেলা দেখতে তো অসুবিধা নেই, খেলা দেখিয়ে কিন্তু যাব, আপনারা হিসাব করে নেবেন। আর এর পাশাপাশি আমি যে নায়ক এবং ভিলেনদেরকে নিয়ে আসছি, ওনাদেরকে কি একটু হাজির করব দাদা? কিছুক্ষণের জন্য আমি তাদেরকে একটু হাজির করব। ওরা একটু কৌতুক, আগে প্লেয়ার পরিচিত হবে আপনাদের মাঝে, তারপরে নাম্বার জ্যান্ত কবর ঝোলার উপরে, ওখানে একজন বসে থাকতে হবে, ওই যে পাশুরুক বসে দিতে হবে। আমি যখনই বলবো বাচ্চাটা কবরের ভিতরে মাথা ঢুকিয়ে দিবে, পা উপরে, এখানে থেকে ডাইরেক্ট ওখানে জ্যান্ত কবর। খেলাটি আপনারা দেখবেন, খেলাটি করে দেখাবে এই যে আল আমিন সরকার। তবে এখন আপনি ওখানে রেডি হয়ে আগে দেখেন ওই খালটা ঠিক আছে কিনা, প্রস্তুতি নেন। আগে না, যখন বলবো ঠিক সে সময়। ছোট্ট বাবুর একটু বসো তো, সামনে থেকে একটু বসে পড়ো, সবাই একটু বসে পড়ো, বাস হয়ে গেছে। আর আমি যে নায়ক ভিলেনের কথা বলেছিলাম, তাদের কথা ভুলে গেছেন তাই না কাকা? না ভুলে যাননি, ভুলে যায়নি বাবু, এইদিকে আসো। তুমি আগে টুলটায় বসো, তোমাকে পানি ছিটা দিয়ে ওখানে পাঠিয়ে দিতে হবে, পানি ছাড়া ওখানে যাওয়া যাবে না, ডাইরেক্ট। খেলার নাম জ্যান্ত কবর, এবং ওই যে খালি গায়ে টিউবলাইট বাস্ট করে আপনাদেরকে দেখাবে, আপনারা দেখবেন। আর তারপরে এই যে ইটগুলা, এগুলো বিল্ডিং করার জন্য রাখেনি, কিন্তু এগুলা দিয়ে কি করা হবে? ইট দিয়ে খেলা করে দেখাবে আমাদের আজকের এই খেলোয়াড়। একটার পর একটা ইট, এই যে মাথা দিয়ে হেড করে আবার মাথায় ভেঙে ফেলবে, কি ভালো হবে না কাকা? অনেকে অবাক হয়ে যায়, পাথর দিয়ে, অনেকে হাতুড়ি দিয়ে ইট ভাঙে, চেষ্টা করবে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখার জন্য। আল্লাহু আকবার। আস্তে আস্তে মাস্টার, আরে বাবারে বাবা, ডান দিকে মারবেন, বামে কিন্তু হার্টবিট আছে, মারলে আবার একটু সমস্যা হয়ে যাবে। কি দাদা আস্তে, আগে দেখি আমার প্লেয়ারের গাড়িটা স্টার্ট হইলো কিনা। গাড়ি তো মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে গেছে ওই ব্রিজে। এই যে এই গাড়িতে যারা যারা আইতাছে, অনেকগুলো চলচ্চিত্রের নায়ক এবং ভিলেন। এই যে দেখেন, কালো চশমা নিয়ে এখানে না থাকে ভালো, দোকান থুয়া, তাই না? কাজ থুয়া ধরে মাছ, বিধি লাগে তার পাশ। ফরিদের পিছনে লাগছে, যদি ভাই বড় ভাইয়ের পিছনে লাগে কেমন একটা হয়ে যাবে না? এই যে কালো চশমা। দেখি আগে গাড়ি টেস্টার হলো কিনা। আপু মন ভালো আছে তো? টাটা বাই বাই। স্টার্ট হইতে ধরছিল কিন্তু হলো না, না হওয়ার কারণ এই যে আসছি, আবার আসতে পারবো এই গ্যারান্টি আছে? এক সেকেন্ডের বিশ্বাস নেই। যখন আসছিলাম আমার প্রাণ প্রিয় ছোট্ট একটা ভাই, সত্যি কথা আমার চেয়েও বয়স না হলো 4-5 বছরের কম, চিনেন তো আপনারা না, যে আমাকে এই শালজোর পরিচিত করিয়েছে, ছেলেটার নাম জমির। মুখটা ভাইটে, মনটা আত্মাটা ভাই, আসলে
বলতে পারবো না, আমার বলতে চাইছিলাম না, তারপরে বললাম যে আমাকে প্রথম নিয়ে আসতে সে কিন্তু আজকে নাই, কিন্তু আমি আছি। যদি বেঁচে থাকি আবার আসতে পারবো, কিন্তু আসতে পারবো এই গ্যারান্টি আছে কাকা, 1 সেকেন্ডের বিশ্বাস নেই। আর এই জন্যই ছোট বড় সকলে একটা হাতে তালির আশা করছে, জোরসে একটা তালি দেবে। এই তালিতেই গাড়ি স্টার্ট হয়ে গেছে। গাড়িতে যারা যারা আইতাছে গাড়িতেই পরিচিত হব। এই যে গাড়িটা আগে একটু আইসে নেই, তারপরে দেখা যাবে কি করব। যত দুঃখ থাক সবগুলাকে লক করে রাখবেন ম্যাডাম, একটু বসেন তো দেখি। আর লক করে রেখে যত মজা দিবেন তত মজা পাবেন, কি দাদু তাই না? আগে দেখি এই যে গাড়িটা, শব্দ বেশি এর জন্য আই এম সরি, কারণ গাড়িটার বয়স হচ্ছে মোটামুটি 41। কি করবো কাকা, অনেক সারা বাংলাদেশ 5-6 বার রাউন্ড দিচ্ছি তো অনেক পার্টস পাতি ক্ষয় হয়ে গেছে কাকু, সত্যি কথা। আর এই গাড়িতে যারা আসলো আগে তাদের প্লেয়ার পরিচিতি, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। দেখি আমি ডেকে নিয়ে আসছি সেই ঝিনাইদহ থেকে আগত কমেডি কিং মুজিবর। কাকু কেমন আছেন? আপনি গদাধর আছেন, দর্শকের সঙ্গে একটু কথা বলবেন। তা বাপু আপনাদেরকে ধন্যবাদ। আগে বাপু আমাকে চিনতে পারছেন তো? বাপু আমি মজিবর গো। মানুষ বাঁচা থাকলেই দেখা হয়ে যায়, বুঝতে পারছেন? আমার উল্লেখযোগ্য কৌতুকের নাম হচ্ছে গিয়ে বালতি ভরা ভালোবাসা। ওখান থেকে 40-50 বালতি ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করে নিব। আর ওখান থেকে একটু গান বাবু বাজাও তো দেখি। ও চাষি, ও চাষা, ও খালু, ও খালা, তোমার বৌমা ধাক্কা মারিয়াছে, বাপু। কারণ পরিচিত মানুষ তো, এটা হচ্ছে প্লেয়ার পরিচিতি পর্ব। এই পর্বে যার কণ্ঠ ভালো লাগবে চেষ্টা করব তার কণ্ঠে অভিনয় করে আনন্দ দেবার জন্য। আর এবার ডেকে নিচ্ছি সেই বরিশাল থেকে আগত, কি নাম? কাবিলা। কাকু আপনি কেমন আছেন? আপনি গদাধরে আছেন, দর্শকের সঙ্গে একটু কথা বলবেন। ও মোরাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে পয়সা বেরা সাসামিয়ারা, ছোট ভাই বোনেরা মরে চিনছ? ওই কাবিলা, আপনার একটা কাবিলা। হাসা কথা কইতে আপনাদের গোয়াদর বাজারে ছোট বড় এতগুলো দর্শক দেখা মনটা মোর ভুলে হয়ে গেছে। তবে কোয়াটা দিলাম, আপনারা যদি মোর সাথে তাহেন, মোর সাথে আছে নায়িকা পরিমণির বোন, আজকে আছে কি বলি শাপলা সরকার। আমরা দুজন যদি একটু মডেলিং করি তা থেকে আপনাদের কোনো সমস্যা? মানে কাকা হালকা সিনেমা নায়ক নায়িকারা যেরকম মডেলিং করে না, একটা গানে আজকে এই মেয়েটা এবং আমি, না সিনেমায় নায়ক নায়িকা আছে কি জড়াজড়ি করে তাই না? উনি তো আমার চেয়ে একটু শর্ট, মানে ওনার চেয়ে যদি আর 6 আঙ্গুল লম্বা হইতাম তাহলে হয়ে যেত। কি করব, হইতে পারিনি, ইট তো আছে, ইট জোড়া দিয়া লম্বা হয়ে যদি আমরা একটু মডেলিং করি তাতে অসুবিধা আছে? আর গানটা হবে এই যুগের না, আমি পুরাতন যুগের গানকে ভালোবাসি। আমার সাথে রয়েছে ছোট্ট মেয়ে চুমকি, আমি তাকে নিয়ে একটু গান যদি ভালো লাগে আপনাদের, দেখেন তো চিনেন কিনা। বাস্টার চুপি চুপি বলো কেউ চলে যাবে, যাবে কেউ চলে যাবে, আ লা 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 লা। দাঁড়া দাঁড়া, কি হলো আপনার একটু মাস্টার? আচ্ছা সিনেমায় নায়ক নায়িকারা জড়াজড়ি করে, অস্ত্র জমা দিছি, ট্রেনিং কি জমা দিছি কাকা? আমার এই কণ্ঠে সেটিং আরো কয়েকজন, তবে সমস্যা একটা আছে, ওই দাদু যে কপালে হাত দিয়ে আছে রোদ নাই, তারপরে মনে হইতেছে কে জানি উপরে ছাতে। কালকে গেছিলাম না একটা অনুষ্ঠানে, ওই ভিতরে কাকে একটা বাজার, কেবল আমি তো একাই গানটা গাইতেছি আবার একটু অভিনয় করতেছি। মেয়েটা যখন বলছে, আমি বললাম কে তুমি? সুন্দরী। আমাকে তুমি চিনবে না, আমি জগৎ বিখ্যাত ভানুমতি সুন্দরী। ও ঠিক আছে ঠিক আছে, তো তোমাকে তো আমি ভালোবাসছি, তুমি আমারে কতটা? আমিও তোমাকে লবণের মতো ভালোবাসি। আর এই কথা শুনে পিছন থেকে একটা বুড়া মানুষ হঠাৎ করে এসে কয়, বাবা ফলে তোমার ফাতামা দুইটা কথা। আমি কে দাদু বুড়া বসে, আপনার কি হয়েছে? মানে তাকে ভূমির ভোগে ধরতো, আমি একটু ধরতো। আমি কইলাম কারণটা কি? উনি আমাকে কানে কানে কইলো যে ওই মেয়েটাকে দেখা ওনার সেই 74 সালের বউয়ের কথা মনে পড়ে গেছে। দাদু আজকে আবার কইেন না, হ্যাঁ যদি স্বপ্নে আবার এরকম দেখেন আমাকে একটু বলে দিবেন। আচ্ছা সিনেমায় নায়ক নায়িকা জড়াজড়ি করে, আমরা হালকা একটা গান, ছবির নাম
আম্মা জান ছবি থেকে একটি অভিনয় আপনাদের মাঝে করব। আমার গান নাটক কৌতুক শুনতে ফেসবুকে উত্তর বাংলা ব্যান্ড এবং ইউটিউবে মনসা টিভি, ভিলেজ ফোক সিঙ্গার লিটন খান, মুন্নি ডিজিটাল কয়েকটি চ্যানেলে আপনাদের সাথে আছি, দোয়া করবেন। এখন একটু কাজ করবেন, আমরা একটু মডেলিং করব, কেউ ভিডিও করবেন না দাদা প্লিজ। মোবাইলটা একটু রাখেন বাবু। ম্যাডাম শুয়ে পড়েন। হ্যাঁ, বসে পড়বে। আর বসে পড়ার পাশাপাশি ছবির নাম আম্মা জান। মান্না তো এখানে নাই, তাহলে মান্না ভাই আপনি হতে পারবেন না? তাহলে আজকের জন্য মান্না কে হবে ভাই? আপনি? উনি হচ্ছে ভিলেন, মানে উনি কমেডি ভিলেন হইতে খুব ভালোবাসে, মানে তলে তলে, ঠিক না? ঠিক আছে, যাই খান লাস্টে কিন্তু মরে যায়, আবার ভালো থাকে। তো আজকে নায়ক মান্না যেহেতু নেই, আমার ভিতরে আর একটা আছে, দেখেন তো চলবে কিনা। যদি চলে ভাই আপনি একটু কথা বলবেন, সাথে কাবিলা এবং বাদল ভাই মঞ্চে আসছেন। আপনারা কি বলছেন যে আমাদের আলাল ভাই এই কতদর বাজারে জাল টাকার ফ্যাক্টরি খুলে নিছে? আপনি মনে চিনছেন যে আমার প্রিয় ছবিতে শাকিব খান আমার মান কি করে মারে, যে কি চিনতে পারছেন না? যে ধন্যবাদ। যে আর মোর সাথে আছে মান্না ভাই, আপনি কিছু বলেন যে আরে শয়তান তুই আমার বাবাকে মেরেছিস, আমার বাবাকে মেরেছিস, আমি তোকে ও মানে বাঁচতে দেবে না। ছবির নাম কি? আম্মা জান। যখনই আমি বলবো আম্মা জান, আপনি আবার মন খারাপ করেন না, ঠিক আছে? যে বাড়িতে কয় ভাবি আর এখানে কয় আম্মা জান, তাহলে ওর বদ মনের মেজাজ আছে, ওইটা কিছু মনে করবেন না, ঠিক আছে? এখানে যা হবে নাচ কেলাস মনে করবেন, এটা মিশাং, ঠিক আছে আপু? কোনো না, আপনারা তো কেউ শোনেন নাই। আর একটা কথা কানে কানে কয়ে দিই, গান পান আর না পান অল্প একটু করে ধরবেন আর ছাড়বেন, মানুষ মনে করবেন মেলা গান জানে। আপনারা তো শোনেননি, দাদা বুদ্ধিটা শিখাই দিলাম। ফাঁকে ফাঁকে একটু গান, মাঝে মাঝে আমার একটু কৌতুক, আপনারা শুনবেন এবং খেলা পরপর যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আপনাদের মাঝ থেকে যাব না। বলবেন তুমি? হ্যাঁ, আমি দীর্ঘদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পেরিয়ে আপনাদের দোয়ায় একটা কোম্পানিতে SR প্রশংসিত হয়ে সেলসম্যান হিসেবে একটা কোম্পানির দায়িত্ব নিয়েছি, দিদার আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ। আর এই কোম্পানির প্রচার আপনারা ঘরে বসে থেকে দীর্ঘদিন শুনেছেন। আর যখন মালিক কোনো ফলাফল পেল না, বিড়ি কোম্পানির মতো, বিড়ি কোম্পানি চেনেন না বাজান, মাগনা দিত আগে, এখন কিন্তু বিড়ি মানুষ টাকা দিয়ে কিনে খায়। আর আমি প্রত্যেকটা মানুষের প্রয়োজন এমন একটা ওষুধ আজকে এক ডোজ করে ফ্রি মাগনা দেব। প্রত্যেকটা আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাচ্ছে, সর্বত্র পাওয়া যাচ্ছে, আপনারা দোকান থেকে কিনে নেবেন। বলবেন কি কোম্পানির সৌজন্যে প্রোগ্রাম? দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস, বগুড়া, বাংলাদেশ। ওই যে গেঞ্জিতে অনেকেই দেখে ফেলেছেন, তবে আজকে বাবু তুমি গেঞ্জিগুলা খুলে খেলার জন্য প্রস্তুতি নাও। সালে ছেলেটা পাশাপাশি আপনাদেরকে পরপর দুটি পাল্টি মেরে আপনাদেরকে দেখাবে, তার পাশাপাশি টিউবলাইট একাই খালি গায়ে জাম করে বাস্ট করে দেখাবে। খেলা দেখবেন, খেলাধুলার পাশাপাশি সারা দেশ কোন কোন জায়গায় ঘুরেছি বলবো কি দাদা? জায়গার নাম কইতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় দাদা, সত্যি কথা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেন্ট মার্টিন সাগরের মাঝখানে একটি দ্বীপ আছে টেকনাফের শেষ প্রান্তে, আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে দিদার আয়ুর্বেদিক ফার্মার সৌজন্যে। এবং তেঁতুলিয়ার পরে যে জায়গা, কি নাম মাস্টার? ভজনপুর, শালবাহান, পঞ্চগড়, দিনাজপুর, বোদা, ঠাকুরগাঁ, সৈয়দপুর, রংপুর, নীলফামারী, রাজশাহী, খুলনা, পাবনা, ঈশ্বরদী, ভেড়ামারা, কুষ্টিয়া, ফরিদপুর, জামালপুর, শেরপুর, মধুপুর, ধনবাড়ি, শস্যবাড়ি, চিটাগাং, পাহাড়তলি, ছোট রেঙ্গুয়া, বড় রেঙ্গুয়া, মানিসা, মায়ানি, লামা, আলীকদম, কক্সবাজার, বান্দরবন, কর্ণফুলী। একটু রিলটা টাইনে দিই। ঢাকার ভিতরে অনেক লোকের সাথে আমার কিন্তু দেখা হয়। কোন জায়গার কথা কব? গুলিস্তান, ফার্মগেট, যাত্রাবাড়ি, জোরান, পোস্তখোলা, কাউরান বাজার, কাপ্তান বাজার, ওয়াজঘাট, সদরঘাট, সোয়ারিঘাট, বাদামতলী, সিরাটন, কালীগঞ্জ, জিঞ্জিরা, নারায়ণগঞ্জ, সাভার, পাগলা, ফতুল্লা, মিরপুর 1, 10, 11, বাইতুল মোকাররম, টঙ্গী, গাজীপুর, আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, চান্দরা, কোনাবাড়ি, কাশিমপুর, প্রত্যন্ত অঞ্চল ঘুরে এখনো কিন্তু শালঝড়ের কথা বলিনি। এত জায়গায় ঘুরিস, টিভিতে তো কোনোদিন দেখলাম না। টিভিতে দেখেননি সত্যি, তবে আমার কণ্ঠটা 12টা কোম্পানি ব্যবহার করেছে, আপনারা শুনে থাকেন। দেখেন তো মনে পড়ে সিনেমার মাঝখানে নায়ক নায়িকা যখন জড়াজড়ি করে গান গায়, কি গান গায়? ঠিক এই গানটি, প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না, সজনী গো সেই আগুন চোখে দেখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না, সজনী গো পিরিতি আজও শিখলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম।
দিদার আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? এক কোর্স ঔষধি যথেষ্ট। আপনি কি পুরাতন আমাশয় রোগে ভুগছেন? এক কোর্স ঔষধি যথেষ্ট। আপনি কি ঘাড়ে কোমরে আঘাতজনিত কিংবা পুরাতন বাতের ব্যথায় ভুগছেন? আয়ুর্বেদিক ঔষধ এক কোর্স ঔষধি যথেষ্ট। এরকম প্রচার শোনেন না? 2013 সাল থেকে কাকা অনেকগুলো কোম্পানি আমার কণ্ঠটা ব্যবহার করেছে। তবে আজকে মালিক পক্ষকে জিজ্ঞেস করলাম কেন আপনি ওই প্রচারটা বন্ধ করে দিলেন। তারা বলল যখন ছবি চলে হা করে চেয়ে থাকে, কিন্তু অ্যাডভার্টাইজ শুরু হলে চ্যানেল বদলাইয়া আর একটা চ্যানেল দেখা শুরু করে দেয়। কি কাকু তাই না? এই জন্য মালিক চিন্তা করলো সর্বনাশ, যেটার গায়ে লেখা আছে খাইলে মানুষ মরে যায়। বলবেন কি জিনিস? সিগারেটের গায়ে লেখা আছে কি খাইলে ক্যান্সার হয়, মরে যায়, কয় না কাকা? লেখা আছে না? ওই সিগারেট ভাও পাইয়া মানুষ টাকা দিয়ে কিনে খায়, আর এটা তো ঔষধ, যদি জীবন রক্ষায় সাহায্য করে। যেমন ধান কাটার আগে কাঁচিতে ধার দিতে হয়, অধিক পরিশ্রম করার আগে প্রতি বছর প্রত্যেকটা খাবারে আমরা সার খাই। কি কাকা খাই না? যে ব্যক্তি বলেন সার খাবেন না, উনি আমার ওষুধ না খেলেও চলবে। আর যদি বলেন যে না আমাকে সার খেতেই হয়, তাহলে এই ওষুধটা আপনার দরকার আছে। কোথায় দরকার আছে? আয়ুর্বেদিক দোকান থেকে আপনারা কিনে নেবেন। আজকে আপনাদেরকে অ্যাড্রেস করে মাগনা খাওয়াবো। ম্যাডাম কই আমার চোখের সামনে আসছে বিশ্ব নন্দিত দিদার আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালসের DXP রসায়ন 10 মূল্য লিস্ট। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি ওরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু পরীক্ষা। আগে একটা প্যাকেট তুলতে হবে। কাকে দিয়ে তোলাবো? বাবু একটু এদিকে আসো তো, একটা প্যাকেট বের করে দাও ওখান থেকে। কই তাড়াতাড়ি আসো, দেরি করো কেন? দৌড় দাও। আহারে, শহরের ছেলেকে একটু রাগ করবেন না। শহরের ব্যাপারটা বের করো। শহরের ছেলেকে জিজ্ঞেস করবেন বাবু তোমার আব্বু বাসা আছে? হ্যাঁ আঙ্কেল, আপনি কে, কোথা থেকে আসছেন? একটু বসেন। আব্বু তো বাসেনি, আমি মাকে একটু ডেকে দিচ্ছি। কি বলে না? আর আমার বাড়িতে যা জিজ্ঞেস করবেন কেন বাপ তোর আব্বা বাড়িতে আছে? দেখেন না আমি জিলাপি ভাজতেছি। বুঝতে পারছেন তো কাকা? বুঝতে পারছেন তো? তার মানে খুব ব্যস্ত। রাগ করবেন না। আব্বু তুমি রাগ করছো? কারণ কি একটা ছেলেকে দিয়ে তুলাইলাম কাকা। এই যে ছেলেটা একটা প্যাকেট তুলেছে। আচ্ছা এই প্যাকেটটা ভালো হলে আরো কার্টুনে কয়েকটা আছে, কি ভালো হবে না? অনেকের ভিতরে সন্দেহ ঢুকিয়ে থাকে, ক্যানভাসারের ভাইল রান্ধে মুরগি হয় ডাল খাওয়াই একটা ব্যয় হলো আর একটা, এরকম হয় না কাকা? আমি নিজের চোখে অনেক দেখছি কাকা। আর দেখতে দেখতে যখন দেখছি গাছ সত্য, কি বাবা তাই না? আমি চিটার, আমি বাটবার। গাছ যদি আপনার ভিতরে যায় এটা কখনো বেইমানি করবে না। দিদার আয়ুর্বেদিক ফার্মার DXP, ডিতে দিদার, এক্সতে এক্সট্রা, পিতে প্রিপারেশন। দিদারের এক্সট্রা প্রিপারেশন দিয়ে তৈরি করেছে একটি রসায়ন যার নাম দিয়েছে 10 মূল্য লিস্ট। আয়ুর্বেদ জগতের প্রথম সারির ঔষধ। আমি একটা গানের পরে এদিকে ম্যাডাম গান শোনাবে, আর আমি নিজে একটা রাউন্ড দিয়ে আপনাদেরকে এক ডোজ করে ওষুধ খাওয়াবো। আপনারা না খেয়ে কিন্তু কেউ যাবেন না। তবে এর ভিতরে ওষুধটা দেখতে কেমন খুলবো কি কাকা? এর ভিতর অনেকগুলো গাছ, যেমন আমলকি, হরতকি, বহেরা, সোনাপাতা, ইন্দ্রজব, জয়ফল, অশ্বগন্ধা, মণিকা, খেজুর, কাঠবাদাম। এর ভিতরে আছে আপনার বাড়ির পরিচিত একটা গাছ যার চলে গেছে হাড়ের বল। সে বেশি